এখানে এই অঙ্কটা আরআরবি এনটিপিসিতে এসেছিল। এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথমে ভাজ্য ভাজক ভাগফল যেটা যেখানে বসবে সেটা আমরা বসিয়ে নেব। কি আছে দেখো, 14,528 সংখ্যাটি কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করে সুরেশ ভাগফল হিসাবে 83 ও ভাগশেষ হিসাবে 3 পেল। সেক্ষেত্রে ভাজক কত হবে? প্রথমে আমরা এইগুলো ভাজ্য ভাজক তো বার করতে হবে। ভাগফলে 83 এবং ভাগশেষ হচ্ছে 3। প্রথমেই এই সব অঙ্কের ক্ষেত্রে ভাগশেষটা ভাজ্য থেকে আমরা বাদ দিয়ে দেব। এইটার থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে কত হবে? এটা 8 থেকে 3 বাদ হলে 5 করে দিলাম। এখন ভাজক মানে এইখানে কত বসবে? এইখানে 4টে অপশন দেওয়া আছে, মানে এইটার সাথে এই 4টে অপশনের মধ্যে কোনটা গুণ করলে এইটা আসবে সেটা বার করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা এর আগের অঙ্কটাতে এর ইউনিট ডিজিট এবং এগুলোর ইউনিট ডিজিট গুণ করে এইটা দেখেছিলাম আসছে কিনা। এখানে কিন্তু সবগুলোতেই 5 আছে, মানে 3 5 15 হবে, সবগুলোতেই 5 আসবে। তাহলে এই ট্রিক্সটা এখানে চলবে না। কি করবে দেখো, সরাসরি এই সংখ্যাটাকে 83 দিয়ে আমরা ভাগ করব। তো এত বড় ভাগ করতে অনেক সময় লাগবে, এর জন্য একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি। এটা আছে 83 দিয়ে ভাগ, এইটাকে আমরা অঙ্কগুলোর যোগফল করব। 1 + 4 + 5 + 2 + 5 8 + 3 যোগ করে কত হচ্ছে? 4 একে 5 5 10 5 15 দিয়ে 17 8 আর 3 11। আবার অঙ্কগুলো যোগ করলে 1 + 7 বাই 1 + 1 8/2। এখন 8 কে 2 দ্বারা যদি ভাগ করা হয় হবে আমাদের 4। এইটা 4 বেরোলো। একই রকম ভাবে এই অপশনগুলো অঙ্কগুলোকে যোগ করে শেষ পর্যন্ত যেটাতে 4 আসবে সেটাই উত্তর। প্রথমেরটা দেখি, 1 7 5, 1 + 7 + 5 7 আর 8 5 13, 1 + 3 = 4। এটাই উত্তর। আমরা এইভাবে অঙ্কগুলো করব। এই ট্রিক্সটা এর আগের একটা ভিডিওতে দেওয়া আছে, সেখানে কিভাবে করছি দেখে নিও।